আসসালামু আলাইকুম। মোর নতুন ভিডিও তোমাক স্বাগতম। আজকে আমি দিনাজপুর জেলার নবগঞ্জ থানার বিশাল বড় একটা মসজিদ দেখতে যাচ্ছি। এই মসজিদটা নিয়ে মেলা গপ্প তোমাকে আজকে শোনামো, মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু। মুই বাড়ির থেকে বার হনু, আমার এলাকাটা এত সুন্দর বাহে, না বাড়ালে তোরা বুঝবেনই না। বাড়ির কারেন্ট নাই তো কি হয়েছে, তোরা সাতনে গাছের তলে বসবেন, দেখবেন হাই রে ঠান্ডাও না গে, কোনো ফ্যান পারবো না এই সাতনে গাছের নিচে বসলে। দেখছেন মানুষক বসার জন্য রাস্তায় 3 মাথা ফাঁকা জায়গা আসলো, ওটা আবার দেখেন কি সুন্দর করে একটা বেঞ্চ বসাচ্ছে, ওটার উপর আবার বটের গাছ। বসার জন্য চাইনিজ টং দেখা পানু। দোকানটাত মনে হয় একটা টিভি চলছে, বাপ বেটা আরাম করে বসে সেই টিভি দেখছে। এই টং গুলা বানার কারণে মানুষজন বসে থাকে, সে কারণে দিনাজপুর বাংলাদেশের হতদরিদ্রের মধ্যে 3 নম্বরে অবস্থান করছে। ছোট ছোট ভয় করে এরা আবার ফুলের গাছ বাড়ির ভিতরে না গেছে। মাটির বাড়ি গুলা কি সুন্দর ফুল তুলিছে, আরো ভালো না গেছে। মেলা কথা কোনো বাহে, আমরা কিন্তু আফতাবগঞ্জ চলে আনো। ওই যে রাস্তার ডান পাশে একটা তাজমহলের মতো বিল্ডিং দেখা পাচ্ছ না, ওটাই সেই মসজিদটা। মসজিদটার নাম তো হচ্ছে আফতাবগঞ্জ জামে মসজিদ। 1 বিঘা জমির উপরে মসজিদটা করেছে, দেখতে তাজমহলের মতোই না করছে। কিন্তু 2013 সালের এপ্রিল মাসে কাজ শুরু করে দিয়েছে মসজিদটার। কাজ চলা অবস্থায় মেলা কয়বার তাজমহল সহ ভারতের বিভিন্ন মসজিদ গুলা দেখতে গেছিল, ওলার আদলে মসজিদটা তৈরি করবি দেখে। পুরাপুরি কাজ শেষ না হতে দূর দূরান্ত থেকে মেলা লোক আসে মসজিদটা দেখবে। এই জন্য ময়ও গেছিল দেখবা এই মসজিদটা। যে লোকগুলা কাজ করেছে ওই লোকগুলা কছে এখনো নাকি 1-1.5 বছর লাগবা পারে মসজিদটা সম্পূর্ণ তৈরি হওয়া গেলে। 8 বছর যাবতে মসজিদটা গড়ে তুলেছে স্বপ্নপুরের স্বত্বাধিকারী দেলার হোসেন সাহেব। তোরা এখন মনে মনে চিন্তা করছেন, 4 তলা যে মসজিদটা তৈরি করলি, এতগুলা লোক আছে আফতাবগঞ্জ, 4 তলা বিশিষ্ট মসজিদটার নিচতলা থাকবে একটা লাইব্রেরি, ওটার পাশে থাকবে একটা সেমিনার কক্ষ, যেটা ধর্মীয় বিতর্ক এলা অনুষ্ঠানগুলোর ব্যবস্থা করা হবে। তাছাড়া তাবলিগ জামাত কিংবা জ্ঞান অন্বেষণের জন্য আসার লোকগুলার থাকারও সুব্যবস্থা এটাই করা হবে। 2য় থেকে 4র্থ তলা পর্যন্ত 20,000 স্কোয়ার ফিটের মসজিদটা 5,000 লোকের নামাজের ব্যবস্থা হবে। আর 3য় তলাত মহিলাদের জন্য পৃথক একটা নামাজের ব্যবস্থাও করে দিয়েছে। বাংলাদেশ ছাড়া চীন, ভারত, ইতালির বিভিন্ন দেশ থেকে গ্রানাইট, টাইলস, মার্বেল পাথর সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে এসে এই মসজিদটা সুন্দর করে তৈরি করবি দেখে। পাথরের উপর ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, চাঁদ, তারা, নক্ষত্র, আরবির হরফ ছাড়া মেলা নকশা দেখনো এই মসজিদটার ভিতরে। 16টা পিলারের উপর তৈরি করেছে 32টা ছোট ছোট মিনার, আর 4 কোণে 4টা আছে সুউচ্চ গম্বুজ। গম্বুজগুলোর উচ্চতা প্রায় 97 ফিট। আত্মা পরিবারের সদস্য মসজিদ নির্মাণকারী দিনাজপুর 6 আসনের জাতীয় সংসদ সদস্য শিবলি ভাই হামাক কোসে, আফতাবগঞ্জ মসজিদটা আমার আত্মাব পরিবারের ভালোবাসার ফল। আমার বাপ দাদার আফতাবগঞ্জ হাট বাজারে স্কুল, কলেজ, মাদ্রাসা মেলা কিছু তৈরি করে গেছে নিজের অর্থায়নে। আজ আমরা এই পরিবারের পক্ষ থেকে আফতাবগঞ্জ জামে মসজিদটা প্রায় 56 কোটি টাকা ব্যয় করে কাজ শুরু করছি। মসজিদটার কাজ চলছে, হাঁটো কে কি করছে সেটা না দেখি। এক চেংড়া দেখো টাইলস গুলো হাতুর দিয়ে কুবে কুবে থ্যাত থেরা করে ভাঙছে। এক গ্লাস চেংড়া ওলা ফির নিয়ে আসে, দেখেন টুকুস টুকুস করে নাগাওছে। কাজ করবে আসে আর আবার গোল মিটিং করছে নাকি? আরে না, এরাও কাজ করছে। দেখেন খালি মেলা টাকা দামের জিনিস অপরিষ্কার তুলে হবলাই, এই চেংড়াটা দেখেন কি সুন্দর পরিষ্কার করছে। ভিডিওর প্রথমে মেলাগুলো টং দেখতে পাচ্ছিলেন, আসলে সবাই বসে বসে থাকা অভ্যাস তো। দেখেন এই চেংড়াগুলো আবার বসে বসেই কাম করছে। এরাই নয়, সবাই বসে বসে কাম করছে। আসলে কাজগুলো সুন্দর হওয়া গেলে না বসেই করবে না, এই জন্যই মনে হয় এরা বসে বসে কামগুলো করছে। মেলা এখন তো পকর পকর করনু। আফতাবগঞ্জের মসজিদটা তোরা কেঙ্গা দেখলেন, আর কে কেউ মসজিদটা দেখতে গেছেন সেটা না কমেন্ট করে জানাবেন। মসজিদটা তোমার কাছে কেঙ্গা লাগলো? এখন যে কথাগুলো কোনো এলা বিভিন্ন নিউজ পেপার থেকে সংগ্রহ করে নেওয়া, মুই কিন্তু বানে কোনো কিছু করনাইও। সবাই তোরা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আর একটা কথা, মোর ফেসবুকত ফলো কামে একদম বাড়ছো না। সবাই ভিডিও দেখে ঠিকই, কিন্তু কেউ ফলো করে না। তোমার এলাকা চল মুই মোকানা তুলে দিবেন না ভাই।